গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল বাপের বাড়ি থেকে একটা ব্লগ শুরু করছি। সকালবেলা তো দেখলে যে এখন রান্না করছি, এই যে তো কিছুক্ষণ আগে রুটি করলাম, রুটি করে সবাইকে দিলাম, রুটি আর আলু ভাজা আর পায়েস। এই হচ্ছে সকালের ব্রেকফাস্টে ছিল। আর এখন হচ্ছে পাকা পটলের ভাজা, তারপর হবে এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি। আর কালকে রাত্রেবেলা ওই মায়ে এসে রান্না করেছে, সেখানে নিরামিষ তরকারি আছে আর মাটন আছে। মাটন তো আমরা রাত্রে খাই না, তার জন্য মাটনও তোলা আছে। তো এই হচ্ছে দুপুরে রান্না, আর ডাল হবে। তো আমি এই দুটো রান্না করব আর ডালটা প্রেশারে সেদ্ধ হবে। এই হচ্ছে দুপুরে রান্না। এখানে এই পাকা পটল, এখানে এই পাকা পটল খেতে ছোটোবেলা থেকে আমাদের খুব ভালো লাগে। মানে জমিতে যে পটলগুলো অনেক সময় পেকে যায়, সেগুলো তো আর বিক্রি হয় না, তো সেই পটল এখানে অনেকে তুলে এনে দেয় আর কি। তো মাও কিনে রেখেছিল। এগুলো কিন্তু বাজারে বিক্রি হয় না, কারণ পাকা পটল কিন্তু কেউ পয়সা দিয়ে কিনে খাবে না, কিন্তু এমনি দিলে অনেকেই খায়। আমাদের এখানে এক মাসি আছে, গোপাল মন্দিরে কাজ করে, তো তারা গ্রামে বাড়ি, অনেক গ্রামে, তো তাদেরই জমিতে পাকা পটল হয়েছিল। তা আমি ভালোবাসি বলে মা ওর থেকে নিয়ে এসেছিল, নিয়েছে। চলো, এই দেখো আমার গোপাল সোনা নেমে এসছে সকালবেলা, বাড়ি যাবে বলে। আজকে দুপুরে রান্না উচ্ছে আলুর তরকারি, পাকা পটল ভাজা। কেমন হয়েছে উচ্ছে আলুটা? ভালো ভালো না, আমি আলু পটল খাবো না। এই যে আমরা বেরিয়ে যাবো এখন, এখন বাজে 3:10। এই যে আমরা বেরিয়ে যাবো, বাপি আর মা এখানে মন খারাপ করে। বাপি আবার ছাতাটা ধরিস। খুব অল্প টাইমের মধ্যে ঢুকে গেছি এখানে, এখন চুঁচুড়াতে আছি। তারপরে আমরা এখান থেকে একটু চা খেয়ে তারপর আবার বেরিয়ে যাব। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা চুঁচুড়া চলে যাব। চুঁচুড়াতে রাস্তা মানে ঢোকার মুখেই দেখবে রাস্তার দুধারে দুটো বড় বড় চপের দোকান আছে, যেখানে বিভিন্ন টাইপের চপ হয়। তো আজকে গোটা ডিমের চপ নিয়ে এসেছিলো সুমিত। আগের দিন আমরা সোয়াবিন আর মোচার চপ খেয়েছি, সেগুলোও দারুণ ছিল, কিন্তু সেদিন শুক্রবার ছিল বলে ডিমের চপ খেতে পারিনি। আমরাও ঢুকতে গেলাম আর কেমন ঝড় বৃষ্টি। এখানে আমরা আটকে গেলাম, আর গেলাম না, কারণ এরকমই একটা ঘটনা ঘটেছিল 1 বছর আগে। মানে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ও উঠতে গেছে আর এমন একটা বাজ পড়েছে যে পুরো গাড়িটাই উল্টে গেল। তো যাই হোক, আমরা সেফ জোনে দাঁড়িয়ে আছি, কোনো ভয় নেই এখানে, তাই তো? এখানে বৃষ্টি আসারও ভয় নেই, বিদ্যুৎ আসারও ভয় নেই, একদম সেফ জোন। এখানে কিছু বোঝা যায়। দেখো ভালো বৃষ্টি হচ্ছে, এখন জল ঢুকে যাচ্ছে, এই যে জল ঢুকে এখানে গিয়ে পড়ছে। হ্যাঁ, এই জায়গাটাতেই দাঁড়াও, ব্যাস। তীরে এসে দড়ি ডুবলো, এরকম ব্যাপার হয়েছে। আমরা মোটামুটি দড়ি ডুবেনি, কিন্তু ব্যাস হয়ে গেল আর কি। বাড়িটাই ঢুকতে পারছি না, আটকে দিয়েছে আমাদেরকে। এখানে দাঁড়াও, যা হবে না। বৃষ্টি হলে তাও ভিজে চলে যাওয়া যায়, ভয় লাগে হচ্ছে বিদ্যুৎটা, এই সময় যখন সময় বাজ পড়ে। বাড়িতে এসে খুব ক্লান্ত, তাই সুমিত আজকে রুটি আর ঘুগনি কিনে নিয়ে আসলো, তো সেই খাওয়া হবে। রাত্রেবেলা শুতে গিয়ে মোবাইলটা অফ করে দিয়েছি, তারপরে মোবাইলটা অন করে দিয়ে এই ভিডিওটা আবার না তুলে পারলাম না। রাত্রেবেলা ভাসমান মেঘগুলো যে কি সুন্দর লাগছিল, কিন্তু ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না যে মেঘগুলো কি সুন্দর ভাসছিল, মনে হচ্ছে মাথার ওপর দিয়ে কিছু একটা ভেসে যাচ্ছে, এতটা সুন্দর লাগছিল রাত্রেবেলা। আর আকাশটা পুরোপুরি কালো ছিল।
আর নিচে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে, এখনও প্রচুর হাওয়া দিচ্ছে। আকাশে মেঘে ঢাকা, দেখো চাঁদ মামা, আর ওপর থেকে 13 তলার ওপর থেকে সারা শ্রীরামপুরটা জোনাকির মতো ঝকঝক করছে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল। তবে কিছুটা জায়গা ঝাপসা এসেছে, কখনো কখনো একটু ঝাপসাও আসছে, তো কত সুন্দর লাগছে না। এবার দেখো মেঘটা কেমন ভেসে যাচ্ছে, কিছুটা হলেও তোমাদের বোঝাতে পেরেছি। এখানে বেশ অনেকটা অংশ মেঘের ভেসে যাচ্ছে। পরের দিন সকালবেলা চলে এসেছি, আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে ডিম টোস্ট। তো এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি, আর ক্যামেরায় আছে হচ্ছে সুমিত। গুড মর্নিং ফ্রেন্ডস, এতক্ষণে কি কষ্ট করে যে রান্না করছিলাম তোমাদের বলে উঠতে পারবো না, বোঝাতে পারবো না, এত কষ্ট হচ্ছে। পুরো গুমোট গরম হয়েছিল, মেঘে পুরো আকাশ ঢেকে, আর গুমোট গরম। এতক্ষণে বৃষ্টি নামলো, আর একটুখানি জানলাগুলো ফাঁকা করে রাখি, অল্প অল্প, বেশি করলে আবার ছাট আসবে। তো এই তো, আর এদিকে সমৃদ্ধ পড়ছে। সকালবেলা থেকে সমৃদ্ধ অনেক বাজার টাজার করে এনে দিল, আর এখন আমি রান্না করছি। তো আজকে একদম সিম্পল রান্না করছি। কি রান্না তো দেখো, এখানে হচ্ছে চিকেনের ঝোল, এখানে হয়েছে আলু ভেন্ডি ভাজা, আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা, যেটা বাটারের সাথে খাওয়া হবে, আর চিকেনের ঝোল। দুপুরে একদম সিম্পল রান্না হচ্ছে, কারণ এখন দু তিন দিন ওখানে আসলে মাংস টাংস খাওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া হয়েছে, তার জন্য একটু হালকা খাওয়া। আর চিকেন থাকলে আমাদের আর কিছু লাগে না সিরিয়াসলি, কিন্তু ওই একটা কিছু খেতে নেই বলে তাই একটা ফ্রাই করে নিলাম। তো এই তো দুপুরের রান্নাটা শেষ হলে ভাত বসাবো, কিচেনটা একেবারে পরিষ্কার করে। আর এখন বৃষ্টি তো খুব জোরই নেমেছে মনে হচ্ছে, মোটা মোটা দানা পড়ছে, মোটা মোটা। এই বৃষ্টিটার খুব দরকার ছিল, মানে পাগল করা, মানে গরম পড়েছে, একদম পাগল করা গরম। আজকে তো ভোট, আর আমার ভোট তো হবে না, কারণ আমি ওখানে আমি হচ্ছে এখনো পর্যন্ত বাপের বাড়িরই ভোটার আছি, তাই আমার ভোট হচ্ছে না। আর সুমিত তো ভোট দেয় না কোনোদিনই সেভাবে। তো চলো রান্নাটা করে নিই। তোমাদের একটা ব্লগে বলেছিলাম যে আমার বাড়ি থেকে সব থেকে সুন্দর মানে দৃশ্য হচ্ছে বর্ষার সময়। তো এখন তো বর্ষা নয়, কিন্তু বৃষ্টির সময় ওয়েদারটা এত সুন্দর লাগে। আকাশটা পুরো দেখো মেঘলা মেঘলা হালকা, আর দেখো কি যে ভালো লাগছে না, হেব্বি লাগছে, হেব্বি। হয়ে গেছে, বসে আছি সুমিতের জন্য। সুমিত স্নান করবে, তারপর খাবো। সকালবেলা মোটে 2টো ব্রেড খেয়েছি, খেয়ে খিদে পেয়ে গেছে, একটা বিস্কিট খেলাম এখন, কিন্তু সুমিতের না হলে তো খেতে পাচ্ছি না। তোর মিটিং চলছে, করে স্নান করবে, তারপর আমরা খাবো। আর এখানে এত হাওয়া হচ্ছে দেখো, ওই যে বাইরের মেশিনের যে ভেতরের পাখাটা, সেটা অটোমেটিক ঘুরে যাচ্ছে। আমি ফ্যান চালাইনি, এখন এত সুন্দর হাওয়া আসছে না, আমি চুপচাপ বসে আছি এখানে, আর একটু ভিডিও দেখছিলাম, ইউটিউবের ভিডিওগুলো একটু দেখছিলাম। তো ওখানে তো যে কদিন বাড়িতে গেছি, ছোটোখাটো, মানে খুব ভালো করে যে কিছু ক্যামেরা করেছি তা নয়, মাত্র একদিনের জন্য গেছি, আর কি করব। তো একটু মা বাবার সাথে কথা বলা, একটু এদিক ওদিক ঘোরা, এই করতেই সময় চলে গেছে, সেভাবে ভিডিও করিনি। আর ওখানে তো আমি গিয়ে, মানে ওখানে নেটের খুবই প্রবলেম, তার জন্য কোনো ভিডিও দেখিও নি, কিছু মানে নিজের ভিডিও দেখিনি, ফেসবুক দেখিনি, কিছুই দেখিনি এই কদিন। তো যাই হোক, তাও মনটা একটু ভালো লাগছে যে মাকে দেখতে যেতে পারলাম। আর সেটা একদিনের জন্য হলেও কিছু করার নেই, যেতেই হবে। তো একটু ভালো লাগছে সেটাই। আর দেখা যাক, মাকে বলেছি যে তোমার চোখটা ঠিক হলে মাঝে এসে, এখনও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে ভালো, তো এসে যদি পারো এখানে একটু থেকে যেও।
তো চলো এখানেই ব্লগটা শেষ করছি, কারণ বিকেল থেকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করব, আর একটা ধামাকেদার ব্লগ আসতে চলছে পরের ব্লগটা। তার কারণ মনের একটা অনেক বড় ইচ্ছা আমি পূরণ করেছি, আমার ইচ্ছা আর কি, আমার একটা ছোট্ট স্বপ্ন হলেও একটা পূরণ করতে পেরেছি, সেটা আমার নিজের ক্ষমতাতে। তো সেটা কি অবশ্যই তোমাদের শেয়ার করব, তাই জন্য পরের ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই 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 দেখো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা।